দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ। আষাঢ় মাসের 6 তারিখ সমুদ্র স্নান করতে গিয়ে গোসাইজির পায়ে আঘাত লেগে ভেঙে যায়। তিনি এজন্য এতদিন আসনেই ছিলেন। 12ই শ্রাবণ প্রথম বাইরে বেরোলেন। এদিন দুপুরবেলা তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দর্শনে গেলেন। কিরণ তাঁর অনুগামী হয়ে এদিনই প্রথম গোসাইয়ের সঙ্গে জগন্নাথ দর্শন করলেন। সচল জগন্নাথের সমক্ষে অচল জগন্নাথ দর্শন। এ দেবদুর্লভ দর্শন যুগ যুগান্তরের সুকৃতির ফলে ঘটে থাকে। গুরু ব্রহ্মের উপস্থিতিতে দারু ব্রহ্ম বা গোসাইয়ের ভাষায় ব্রহ্মদারুর দর্শন লাভের সৌভাগ্য লাভ করে কিরণ যেন আত্মভরা হয়ে গেলেন। 1305 সালের 16ই শ্রাবণ ঝুলন চতুর্দশী কিরণের জন্মতিথি। সেদিন রাতে কিরণ যথারীতি জগন্নাথের মন্দিরে গিয়ে দর্শন করতে করতে বিমলা মায়ের মন্দিরে এলেন। চেয়ে দেখলেন মন্দিরে বিমলা মায়ের আসনে মা ঠাকুরানী যোগমায়া দেবী যেন বসে আছেন। কিরণ দৌড়ে গিয়ে মায়ের পা দুটি জড়িয়ে ধরলেন। মন্দিরের পাণ্ডারা হৈ হৈ করে কিরণকে ধরে ফেলল। মন্দিরে ঢুকে বিগ্রহ স্পর্শ করেছেন বলে তাঁকে মারতে উদ্যত হল। কিরণ জটিয়া বাবার আশ্রমের লোক বলে চিনতে পারায় তাঁকে আর মারল না পাণ্ডারা, কিন্তু বিগ্রহের নতুন করে অভিষেক করতে হবে বলে কিরণের 5 শিকা দণ্ড সাব্যস্ত হল। কিরণের কাছে পয়সা ছিল না। একজন পাণ্ডা তার সঙ্গে এলো। কিরণ যোগজীবনজির কাছ থেকে চেয়ে তাকে 5 শিকা পয়সা দিয়ে নিষ্কৃতি পেলেন। ঘটনার কথা শুনে গোসাইজি বিরক্তি প্রকাশ করে বললেন, এত অস্থির, ভাব সম্বরণ করতে পারো না? কোনো মন্দিরের গর্ভঘরে তুমি আর যেও না। সদ্গুরু সাধনের সাধকদের পক্ষে এই ধরনের দর্শন ও দর্শনজনিত ভাবের আবেগ নিতান্তই স্বাভাবিক ঘটনা, কিন্তু সাধকদের ভিতরটা এই আবেগ সম্বরণ করার মতো দৃঢ় যতদিন না হয় ততদিন বেশ সন্তর্পণে চলতে হয়। এই ভাবের বহিঃপ্রকাশ যেমন সাধকের ক্রমোন্নতির পথে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে, তেমনি আবেগের বশে তাঁর পক্ষে বেসামাল হয়ে এমন আচরণ করতে হতে পারে যাতে অন্যের কাছে উদ্বেগ বা উপদ্রব বলে মনে করার কারণ ঘটে। দরবেশ দর্শনের 12/7 নম্বর পত্রাংশে দরবেশজি বলেছেন, স্বপ্ন বা জাগ্রত অবস্থায় যে কোনো দর্শনাদি হোক না কেন, অতিশয় প্রিয় ব্যক্তির নিকট উহা বলিবে না। ওই বিষয়ে ভয়ানক কৃপণ হইতে হইবে। দর্শনের পরে ভাব সামলাতে না পারলে সাধকের দর্শনের বিষয়ে অন্যের জানাজানি হওয়ার শতই আশঙ্কা থাকে। ফলে ওই দর্শন তো বন্ধ হয়েই যায়। ভাবগ্রাহী নয় এমন লোকের সংস্পর্শে যে সরস অবস্থার ফলে দর্শনটি সম্ভব হয়, সেই অবস্থাও অন্তত কিছুকালের জন্য হারাতে হয়। তাছাড়া দর্শন ও দর্শনজনিত ভাব সাধকদের অত্যন্ত আস্বাদ্য বস্তু, সন্দেহ নেই। এই আস্বাদনের লোভেও ভাবের পোষকতা করার একটা প্রয়াস সাধকদের হওয়া মোটেই অস্বাভাবিক নয়। সাধনের যে কোনো অবস্থা তা সে যতই আকাঙ্ক্ষণীয় হোক না কেন, তার জন্য আগ্রহ নিয়ে বসে থাকা বা তা লাভের জন্য যে কোনো প্রচেষ্টা সাধক জীবনে যে ক্ষতিকর তা দরবেশজি বারংবার বলেছেন। গোসাইজি কিরণকে যে ধমক দিলেন তা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বিচার করে বুঝতে হবে। এই ভাবের আনুকূল্য করে তা সম্বরণের জন্য চেষ্টা না করার জন্য সন্তোষনাথজিকে
তাঁর গুরুদেব শ্রী শ্রী ক্রোধানন্দ ব্রহ্মচারীজি যে শাসন করেছিলেন সে কাহিনী গোসাইজির সাধনের ইতিহাসে যুগোত্তীর্ণ ঘটনা বলে চিহ্নিত হয়ে আছে। সাধন লাভ করার অব্যবহিত পর থেকে সন্তোষনাথজির নানা অনুভূতি ও দর্শনাদি হতে লাগলো। তিনি সাব রেজিস্ট্রার ছিলেন। অফিসে কাজ করতে করতে হঠাৎ গুরুদেবের দর্শন পেয়ে কাজ ছেড়ে বেরিয়ে ওই দর্শনের পুরুষের পিছনে পিছনে ছুটে চললেন। নিতান্ত বেসামাল অবস্থা। ব্রহ্মচারীজি তখন সশরীরে শ্যামপুরে অর্থাৎ সন্তোষনাথের গ্রামেই আছেন। রাস্তা থেকে ওই রকম অবস্থায় যখন তাকে ব্রহ্মচারীজির কাছে নিয়ে যাওয়া হলো, তখন ব্রহ্মচারীজি যা বলেছিলেন তা নিত্য স্মরণ করার বিষয়। তিনি বললেন, দর্শন আমাদের লক্ষ্য নয়। দীক্ষাকালে ঠাকুর যে উপদেশ দিয়েছেন তা পালন করাই আমাদের লক্ষ্য। ওই সকল দর্শনের সময় খুব নাম করতে হয়। নামশূন্য অবস্থায় দর্শনে অনেক বিপদ হয়। সর্বদা নামে মগ্ন থাকাই আমাদের কাজ। ওই সকল দর্শন একটা উচ্চ অবস্থার পরিচায়ক নয়। এতে আকৃষ্ট হলে, এতে আসক্তি জন্মালে বিশেষ অনিষ্ট হয়। আমাদের সাধনে দেবদেবী দর্শনও একটা সিদ্ধ অবস্থা নয়। নামে সিদ্ধি প্রকৃত সিদ্ধি। দীক্ষাকালের উপদেশ জীবনে পরিণত করাই প্রকৃত সিদ্ধি। ব্রহ্মচারীজি আরও উপদেশ দিলেন, আপনি অফিসের কাজে মনোযোগী হবেন। কীর্তন বা ভাব উচ্ছ্বাসে মাতামাতি করবেন না। যদি ওই অবস্থা আসে তবে কিছুদিন কীর্তনাদিতে যোগ না দেওয়া ভালো। কিন্তু সন্তোষনাথজি নামের আনন্দে ও সাধনের আকর্ষণে গুরুদেবের উপদেশ পুরোপুরি মেনে চলতে যেন পারলেন না। নানা রকম অনুভবের সঙ্গে সঙ্গে তিনি ক্রমশ ভাবের তরঙ্গে বেসামাল হয়ে ভেসে যেতে শুরু করলেন। তার দৈনন্দিন কর্তব্য কর্ম করা, অফিস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। এ খবর জেনে ব্রহ্মচারীজি কাশীধাম থেকে সন্তোষনাথজিকে লিখলেন, ভাবুকতা ধর্ম নয়, উহা ধর্মজীবন লাভের অন্তরায়। মহাপুরুষেরা বলেন, অতিরিক্ত ভগবত ভজনেও নাকি তামস জন্মে। তুমি আজকাল কিভাবে চলিতেছ, কি করিতেছ, তাহা একবার ভাবিয়া দেখিও। আমার কথায় যদি তোমার শ্রদ্ধা থাকে, তাহা হইলে ব্রাহ্মণের অবশ্য নিত্যক্রিয়া সন্ধ্যা পাঠ ও হোম ব্যতীত আর কিছু করিও না। প্রাণায়াম কুম্ভক একেবারে ছাড়িয়া দাও। 10-20 বার মাত্র নাম করিবে। পত্র পাঠ করিয়া নাম করা ছাড়িয়া দিবে। হাসি গল্প ও কথাবার্তায় সময় কাটাইবে। পত্র লিখেই ব্রহ্মচারীজি ক্ষান্ত হলেন না, অন্য শক্তিও প্রয়োগ করলেন। কারণ সন্তোষনাথজি তাঁর ডায়েরিতে লিখেছেন, নাম করা ছাড়িয়া দিবে, এই কথাগুলি পাঠ করিতেই নাম আপনা আপনি বন্ধ হইয়া গেল। 10-15 দিনের মধ্যে তাঁর স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে এলো। তার জীবনযাত্রা সহজ হয়ে গেল। এর মধ্যেই তিনি গুরুদেবের যে দ্বিতীয় পত্রটি পেলেন তার বক্তব্যই বর্তমান আলোচনার সবচেয়ে উল্লেখ্য বিষয়। ব্রহ্মচারীজি লিখলেন, যে দুর্লভ অবস্থা লাভ করিয়া তুমি 100 টাকার চাকুরি, পরিবারবর্গের বিষম দুর্ব্যবহার, সংস্কার ও প্রতিষ্ঠা বিসর্জন করিয়া বসিয়াছিলে, যে আনন্দে মগ্ন থাকায় লোকের গঞ্জনায় অপবাদে উদাসীন হইয়াছিলে, সেই পরম স্বার্থ আনন্দ আমার একটি মাত্র কথায় তৃণের মতো অগ্রাহ্য করিয়া ফেলিয়াছ।
ইহাতে আমি মুগ্ধ ও স্তম্ভিত হইয়াছি। তুমি আমার আশীর্বাদ পাত্র হইলেও নমস্য। আমাকে তুমি আশীর্বাদ করিও, যেন তোমার দৃষ্টান্ত দৃষ্টিতে রাখিয়া গুরুদেবের অনুগত হইতে পারি। একবেলা প্রাণায়াম করিও, কুম্ভক বেশি করিও না। রুটিন মতো চলিবে। নাম আসনে বসিয়া কর ধরিয়া করিও। 1 ঘণ্টা 2 ঘণ্টা করিয়া ক্রমে ক্রমে সহাইয়া লইবে। অজ্ঞাতসারে যে নাম হইবে তাহাতে আর বাধা দিবে কি রূপে? তবে চেষ্টা করিয়া বেশি করিও না। সকল দিকেই একটা সামঞ্জস্য রক্ষা করিয়া চলিবে। এই সামঞ্জস্য রক্ষা করার কথাই দরবেশজি দরবেশ দর্শনের 15/28 নম্বর পত্রাংশে বলেছেন। এই পৃথিবীতে সমস্ত বিষয়েরই একটা মাত্রা আছে, এমনকি ধর্ম সাধনারও একটা মাত্রা আছে। গরু যেমন খোটায় পোতা, চারিদিক ঘুরিয়া মনের আনন্দে ঘাস খায়, কিন্তু দড়ি ছিঁড়িয়া দৌড় দিলেই ডাঙসের আঘাত খাইতে হয়। আমরাও যতক্ষণ মাত্রা ঠিক রাখি ততক্ষণ সবই সুন্দর। মাত্রা ছাড়াইলেই প্রকৃতি দেবী উহার প্রতিশোধ গ্রহণ করেন। সাধন ও সাধনলব্ধ ভাবাবেগও তেমনি সামঞ্জস্য রক্ষা করে না। এগোলেই মুশকিল হয়ে পড়ে। ভাবের উচ্ছ্বাস সাধনের পক্ষেই বিঘ্নকর হয়ে দাঁড়ায়। এ জন্যই যত সাবধানতার উপদেশ। তবে আশ্বাসের কথা, গোসাইয়ের সাধনে সদ্গুরু নিজেই শিষ্যের এই বিঘ্নসংকুল অবস্থাটি সন্তর্পণে পার করে দিয়ে থাকেন। ব্রহ্মচারীজি যেমন সন্তোষনাথজির বেলায় করেছিলেন, দরবেশজিও তেমনটি করতেন। দরবেশ দর্শনের 20/68 নম্বর পত্রাংশে তিনি অসীমানন্দজি সম্বন্ধে লিখেছেন, অন্নদার জন্য বিন্দুমাত্র চিন্তিত হইও না। সাধক জীবনের ইহা একটি অবস্থা। প্রথম প্রথম দেহ ভিতরের বেগ ধারণ করিতে অক্ষম হয় বলিয়াই এরূপ অজ্ঞানতা আসে। তবু তো অন্নদার অনেক অবস্থা চাপিয়া রাখা হইয়াছে, কারণ তাহার কিছু কর্ম অবশিষ্ট আছে। একথা বলে রাখা দরকার যে এখানে যে ভাবাবেগের কথা আলোচিত হল তা নবীন সাধকের প্রথম দিকের ভাব উচ্ছ্বাসের সম্বন্ধে। সাধকের পরিণত জীবনে যখন শক্তির পূর্ণ বিকাশ ঘটে এবং সাধকও যখন ভাবের উপরে আধিপত্য করার সম্পূর্ণ যোগ্যতা অর্জন করেন, তখনও সময় সময় তাদের নিতান্ত অনিচ্ছায় সাধনের স্বাভাবিক পরিণতি হিসেবে কোনো বিশেষ ঘটনায় বা পরিস্থিতিতে ভাব বাইরে নানা শারীরিক বিকারের মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। সে অবস্থার কথা পৃথকভাবে বিচার্য। কিরণের উত্তর জীবনে যখন সে অবস্থা এসেছিল, সে সময়কার আলোচনা প্রসঙ্গে তা সাধন করার সুযোগ হবে। बोलिए ब्रह्मानंद जी महाराज जी की जय। श्री श्री गोसाई जी की जय। जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री कुलदानंद ब्रह्मचारी महाराज जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। जननी सरजवाला देवी ठाकुरानी जीव की जय। समस्त गोस्वामी शिष्य भक्त वृंदों की जय। श्री श्री स्वामी अस्मानंद सरस्वती महाराज जीव की जय। जननी शैलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय।
ओम नमः पार्वतीपतये। हर हर महादेव शंभो। प्रणाम।